প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। স্যারও ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে আমাদের এই ক্লাসটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্বরবর্ণের 11টি অক্ষর। এই অক্ষরগুলো গত ক্লাসে আপনাদেরকে শিখিয়েছিলাম, পড়িয়েছিলাম। আজকে সেগুলো লিখে আপনাদেরকে শেখাবো। তবে লেখাটা প্রথম যারা লিখবেন তাদের কষ্ট হবে, যদিও আমার লেখা তত ভালো না। আমি আপনাদেরকে চেষ্টা করব কিভাবে কলম ধরে কিভাবে লিখতে হয়, কিভাবে উপরে মাত্রা দিতে হয়, টান দিতে হয়। আবার কোনো কোনো অক্ষরের টান সবটুকু থাকে না, অর্থাৎ মাত্রা সবটুকু থাকে না, অর্ধমাত্রা থাকে। আবার কোনোটায় টোটালি মাত্রা বা টান থাকে না। আপনারা আস্তে আস্তে সব বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক ক্লাসটি, এবং সেই ক্লাসের মধ্যে কিভাবে আপনাদেরকে আমি লেখা শেখাবো মনোযোগ দিয়ে বারবার, একবার, দুইবার, তিনবার, চারবার দেখে দেখে লেখাগুলো শেখার চেষ্টা করবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, স্বরবর্ণের প্রথম অক্ষরটি হচ্ছে স্বরে অ। আমরা স্বরে অ লিখতে গেলে প্রথমেই উপরে যে মাত্রাটি আছে সেই মাত্রাটি দেব। মাত্রাটি কিভাবে দেব? মাত্রাটি এইভাবে টান দিয়ে আমরা নিয়ে যাব সমান করে। তারপরে ঠিক মাঝামাঝি একটা পুঁটুলি দিয়ে নিচের দিকে এইভাবে এনে উপরের দিকে নিয়ে যাব। এরপর আমরা নিচের ডান পাশের দিক থেকে এইভাবে নিচে নিয়ে সোজা উপরে চলে যাব। তাহলে আমাদের স্বরে অ হয়ে যাবে। আবার বলছি, এইভাবে উপর থেকে ডান দিকে একটি টান দিলাম, এটার নাম মাত্রা। এই মাত্রার ঠিক মাঝ বরাবর আমরা মাত্রা থেকে কিছুটা নিচে গোল করে একটা পুঁটুলি দিয়ে নিচের দিকে এইভাবে পাকা করে উপরে নিয়ে যাব। তারপর নিচের ডান পাশের একেবারে নিচে থেকে একটু উপরে এইভাবে আমরা নিচ পর্যন্ত নিয়ে উপরে একটু টান দেব। হয়ে গেল স্বরে অ। আশা করি বুঝতে পেরেছেন। তারপরের অক্ষরটি হচ্ছে স্বরে আ। স্বরে আ এবং স্বরে অ একই ধরনের, শেষে শুধু মাত্রা দিলেই স্বরে আ হয়ে যায়। চলুন লেখাটি লেখার চেষ্টা করি। আমরা প্রথমে উপরে মাত্রা টানব। মাত্রার ঠিক মাঝ বরাবর নিচে, মাত্রার থেকে হালকা একটু নিচে পুঁটুলি তৈরি করে নিচ বরাবর নিয়ে আস্তে করে উপর দিকে উঠিয়ে দেব। তারপর নিচের দিকে ডান পাশের দিক এইভাবে নিচে চুক্কা করে টান দিয়ে উপরে নিয়ে যাব। এ পর্যন্ত স্বরে অর কাজ হয়ে গেল। এর সাথে যখন আমরা একটি এইভাবে আকার টানব, তখন এটা হয়ে গেল স্বরে আ। আমি আবার বলছি, প্রথম একটি মাত্রা দেব, তারপরে মাত্রার মাঝ বরাবর একটি পুঁটুলি দিয়ে এইভাবে ঘুরিয়ে এনে উপরে দিব। তারপরে নিচের ডান পাশের একটু উপর থেকে নিচ বরাবর নিয়ে এটাকে উপর পর্যন্ত দিব স্বরে অ। এর সাথে একটা আকার লাগিয়ে দিব। হয়ে গেল স্বরে আ। আশা করি বুঝতে পেরেছেন। তারপরের যে অক্ষরটি লিখব সেটি হলো হ্রস্ব ই। আমরা হ্রস্ব ই লিখতে গেলেও সেখানে আমরা প্রথমে মাত্রা টানব। আমি মাত্রা টানছি সোজা করে, ঠিক মাত্রার মাঝ বরাবর একটি পুঁটুলি তৈরি করে এইভাবে ঘুরিয়ে আমরা এরম নিয়ে অর্ধেক বরাবর নিলাম। নেওয়ার পর এটাকে নিচ পর্যন্ত নিয়ে এই মাত্রা বরাবর নিয়ে আসলাম। হ্রস্বইর অনেকটাই হয়ে গেছে। এরপরে এর উপর একটি উড়নি আছে, সেই উড়নিটা আমরা এইভাবে দিয়ে এরম দেব। তাহলেই হয়ে যাবে হ্রস্বই। অনেকে এই বর্ণটি বা অক্ষরটিকে বলে থাকেন হুস্বই। আসলে হুস্বই হবে না, হবে হ্রস্বই। হ্রস্বই লেখাটি আমি আবার আপনাদের লিখে দিচ্ছি।
প্রথমেই আপনাদেরকে কি করতে হবে, মাত্রা টানতে হবে এইভাবে ধরে কলমটা, তারপরে মাত্রার মাঝ বরাবর একটি পুটুলি দিয়ে এইভাবে ঘুরিয়ে নিয়ে এর মাঝামাঝি আনবেন, সরি। তারপরে এইটাকে নিচ বরাবর মাত্রা বরাবর টেনে নেবেন, নেওয়ার পরে উপর থেকে এভাবে কলম ধরে ঠিক অক্ষরের ডান পাশ বরাবর এনে লাগিয়ে দেবেন, হয়ে যাবে রস্য ই। বন্ধুরা, এরপরের যে অক্ষরটি আছে সেটি হলো দীর্ঘ ই। দীর্ঘ ই লিখতে গেলে আমরা প্রথমে কলমটি ধরে উপরের মাত্রাটা টানব, এরপর মাঝ বরাবর একটা পুটুলি এঁকে এইভাবে নিয়ে আসব, নিয়ে আসার পর এটাকে ডান পাশের দিকে এরকমভাবে নিয়ে এইটাকে আবার নিচের মাত্রা আবার টান বরাবর নিয়ে আসব। তারপরে সেম আগের মতো রস্যের মধ্যে একটি উড়নি উপরে লাগিয়ে দেব, হয়ে যাবে দীর্ঘ ই। আমি আবার বলছি, প্রথমেই দেব মাত্রা, তারপরে দেব পুটুলি, এরপরে এটাকে ঘুরিয়ে এনে নিচ বরাবর দিয়ে এইখানে ডান পাশে নিয়ে নিচের দিকে বাঁকা করে আনবো, কোন পর্যন্ত, নিচে একটা ঘর করা আছে সেই পর্যন্ত। এরপরে উপরের উড়ুনিটা এইভাবে দিয়ে শেষের অক্ষরের বরাবর টেনে এনে লাগিয়ে দেব, হয়ে যাবে দীর্ঘ ই। বন্ধুরা, এই 4টি বর্ণ আপনারা শিখলেন, লেখা হয়তোবা বারবার লিখতে হবে, তাহলে বুঝতে পারবেন। এখন আমি আপনাদেরকে শেখাবো রস্য ই, দীর্ঘ ই হয়ে গেল, এরপরে লেখা শেখাবো রস্য উ, দীর্ঘ উ। রস্য উ লিখতে গেলে একটি মাত্রা টানতে হবে, এইভাবে টানলাম, তারপরে মাত্রার ঠিক মাঝ বরাবর এতটুকু নিচে সোজা টান দিলাম, এরপরে এটাকে ডান দিকে এই পর্যন্ত নিলাম, নিয়ে নিচের ওই দাগ বরাবর নিয়ে উপরের দিকে লাগিয়ে দিলাম, এরপরে এর উপরে এইভাবে একটি ওড়নি টানিয়ে দিলাম, হয়ে গেল রস্য উ, হয়ে গেল রস্য উ। আমি আবার বলছি, লেখাটি আবার দেখিয়েও দিচ্ছি। উপরের মাত্রাটি প্রথমে টান দিব, মাত্রার মাঝ বরাবর নিচে নিয়ে আসব, এরপরে এটাকে ডান দিকে নেব, নিয়ে এটাকে পাকা করে নিচের দাগ বরাবর নিয়ে আবার উঠে নিয়ে যাব এবং সর্বশেষে উড়ে এটা লাগিয়ে দেব। কি হলো, রস্য উ। এরপরে আমরা লিখব দীর্ঘ উ। দীর্ঘ উ লিখতে গেলে আমাকে একটি মাত্রা আগে টেনে নিতে হবে, নিলাম মাত্রা টেনে, মাত্রার মাঝ বরাবর সেম আগেরটার মতো এই পর্যন্ত টেনে আনলাম, তারপরে টানের দিকে নিয়ে যে নিচের থেকে এই ঘর বরাবর নিয়ে আবার উপরে গেলাম। এরপর এই উপরের মাথাটাকে কি করতে হবে, দুটা ভাগ করে দিতে হবে, কেটে দিতে হবে এরকম, এরপরে উড়নি দিতে হবে উপরের, হয়ে গেল দীর্ঘ উ। আবার বলছি, প্রথমে মাত্রা, তারপরে মাঝ বরাবর নিচে, এরপরে ডান দিকে, তারপরে ডান থেকে এইভাবে নিচের দিকে এসে এইটা এরম যাবে, কিছুটা নিচ থেকে ভাড়া করে দিতে হবে, এরপরে এটাকে উড়নে লাগিয়ে দিলে হয়ে যাবে দীর্ঘ উ, রস্য উ, দীর্ঘ উ। এরপরে যে অক্ষরটি সেটি হচ্ছে রি। এটাকে অনেকে লি বলে থাকে, লি হবে না, হবে রি। এই রি লিখতে গেলে কোনো মাত্রা হবে না, অক্ষরের শেষের দিকে অর্ধ মাত্রা হবে, সেটা আমি আপনাদের শেখাবো। তবে প্রথমে মাত্রা ছাড়া যেটুকু লিখতে হয় সেটুকু শেখাচ্ছি। অর্থাৎ ঠিক উপর থেকে একটি বাঁকা করে এখানের মাঝ বরাবর এই পর্যন্ত আনতে হবে, অর্থাৎ এইভাবে এনে নিচের দিকে আবার এরম একটু করতে হবে, করে
এই জিনিসটাকে আবার উপরে নিতে হবে। তারপরে এইটা এবং এইটা এই পর্যন্ত একটু উপর থেকে এইভাবে একটু নিচের দিকে আগের চুক্কার থেকে একটু নিচে বাড়িয়ে উপরে চলে যেতে হবে, যে এখানে একটু পুটুলি দিয়ে এরম করতে হবে আর এটাকে মাত্রা টেনে দিতে হবে, অর্ধমাত্রা। আপনারা বোধহয় বুঝতে পারেন নাই যারা নতুন, আমি আবার বলছি। উপর থেকে পাকা করে মাছ বরাবর এনে মাছ থেকে নিচ পর্যন্ত একটু উপরে নিয়ে উপরের দিকে চলে যাবেন, যে এই নিজের চোখা থেকে সামান্য একটু উপর থেকে নিচে এই চোখার থেকে হালকা একটু উপরে নিচের দিকে যে উপরে যে অর্ধমাত্রা হবে, যে একটু টেনে মাত্রা করে দিলাম। তারপর বাম সাইডে উপরের দিকে এভাবে একটি পুটুলি বানিয়ে এটাকে এরম করে ঘুরিয়ে দিলেই হয়ে যাবে রি। এরপরে যে অক্ষরটি আমরা লিখব সেটা হলো এ। এ লিখতে গেলে উপরে কোনো মাত্রা হবে না, অর্ধ মাত্রা হবে না, বড় মাত্রা হবে না, পোড়া মাত্রা হবে না, কোনো মাত্রাই হবে না। আমরা প্রথমে একটি পুটুলি দিব, তারপরে এটাকে উপরের দিকে নিয়ে নিচে এনে দাগ বরাবর এনে এটাকে এমনভাবে দিব এবং সর্বশেষে একটি উড়নি লাগিয়ে দেব। কি হলো? এ। না, ভুল করেছি আমি, এটা এ হয়নি, এতে উড়ানি হবে না, এটা কেটে দিলাম, সরি বন্ধুরা। এটার সবই ঠিক ছিল কিন্তু উড়ানি হবে না, এটা হবে প্রথমে পুটুলি, তারপরে এইভাবে উপরে মাথা পর্যন্ত যে নিচে দাগ পর্যন্ত যে এটাকে এইভাবে নিলি এ। আবার বলছি, প্রথমে পুটুলি, তারপরে উপরে দাগ পর্যন্ত নিয়ে নিচের দাগ পর্যন্ত নিতে হবে, এরপরে এরমভাবে দিলেই হয়ে যাবে এ। এরপরে অক্ষরটি হবে উই। সেম এর মতো আরেকটি অক্ষর আমাদের লিখতে হবে, পুটুলি দিয়ে আমরা লেখার চেষ্টা করি এবং নিচের দিকে নিয়ে এটাকে আবার উপরে দেই, দেওয়ার পর এর একটি লেজ লাগিয়ে দেই বরাবর, তাহলে এই লেজের কারণে এটা হয়ে গেল ওই। এ ওই। ওইটা লিখতে গেলে আমি কি করব, আবার পুটুলি দিয়ে বুঝিয়ে দিচ্ছি, উপর দিকে নিয়ে নিচ পর্যন্ত নিয়ে এটাকে পাকা করে একেবারে নিতে হবে এবং উপরের সেই উড়ানে লাগিয়ে দেব, এ ওই। এরপরে আরও দুটি অক্ষর আছে, সেটি হচ্ছে ও দিয়ে এটাকে এই পর্যন্ত আনতে হবে। কি করতে হবে? প্রথমে একটি পুটুলি দিতে হবে, তারপরে এটাকে ঘুরিয়ে মাঝ বরাবর উপরের দাগ নিচের দাগের মাঝ বরাবর আরেকটি পুটুলি দিয়ে এইভাবে নিয়ে ঘুরিয়ে উপর দিকে নিতে হবে, হয়ে গেল ও। এরপরের অক্ষরটি হবে ও। ঠিক একই ধরনের ওর মতো একটি বানাতে হবে পুটুলি দিয়ে, তারপরে ঘুরিয়ে মাঝ বরাবর এখান থেকে এরম করে নিয়ে উপর দিকে যেতে হবে, এরপরে উপর থেকে এটাকে লেজ লাগিয়ে দিতে হবে, ওই। ও ও, এই অক্ষরটা হলো ও। ও ও, ওটা কিভাবে লেখে শিখিয়ে দিচ্ছি। ও মতো বানাতে হবে পুটুলি দিয়ে মাঝ বরাবর এখান থেকে ঘুরিয়ে এইভাবে উপরে নিতে হবে, তারপরে একটি উড়নি লাগিয়ে দিতে হবে। তাহলে কয়টা অক্ষর? 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই বাংলা স্বরবর্ণের 11টি অক্ষরে আমরা লিখে থাকি। বন্ধুরা, এই অক্ষরটি লিখতে যেয়ে আমার কাটাকাটি হয়ে গেছে, এটা হবে না, হবে স্বরে ওয়া, স্বরে আ, রস্য ই, দীর্ঘ ই, রস্য উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও।
আপনারা এই লেখাগুলো বারবার লিখবেন এবং হাত ঘোরাবেন। এই অক্ষরগুলো কেমন সেগুলো দেখে দেখে এদের চেহারাটা মনে রাখার চেষ্টা করবেন, তাহলে হয়তোবা লেখা তাড়াতাড়ি শিখতে পারবেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাস আমরা ব্যঞ্জন বর্ণ করাবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিরাপদে পথ চলুন। আসসালামু আলাইকুম।